বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত হলো বৃদ্ধ, ধৃত এক। এমন সময় দুই বিজেপির ওদের মধ্যে কন্দল। আমি বলছি গন্ডল করিস না, বাড়ি যা। সঙ্গে সঙ্গে আমার আসে লাথি মেরেছে ওই রানা গোস্বামী, আইনে রাস্তায় ফেলে দিয়েছে। বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত হলো বৃদ্ধ। শনিবার রাতে গোপালনগর থানার নহাটা বাজার এলাকায় বিজেপি প্রার্থীর পথসভা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। পুলিশ এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। আহত বৃদ্ধের নাম নরেন্দ্রনাথ ভৌমিক, তিনি নহাটা বাজার এলাকার বাসিন্দা। ধৃত বিজেপি সমর্থকের নাম রানা গোস্বামী। রবিবার সকাল ধৃত রানাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, ওদের নিজেদের মধ্যেই তর্কাতর্কি থেকে গন্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, নরেন্দ্রনাথ বাবু দুজনের বচসা থামাতে গেলে রানা নরেন্দ্রনাথকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। পুলিশ ঘটনাস্থলে রানাকে গ্রেপ্তার করে। আহত নরেন্দ্রনাথ বলেন, আমি কোনো রাজনীতি করি না, ক্ষমতায় আসতে পারিনি, তার আগেই মারধর করছে, আমি আতঙ্কের মধ্যে আছি। এমন সময় দুই বিজেপির ওদের মধ্যে কন্দল। তখন আমি বলছি গন্ডল করিস না, বাড়ি যা। সঙ্গে সঙ্গে আমার আসে লাথি মেরেছে ওই রানা গোস্বামী, আইনে রাস্তায় ফেলে দিয়েছে, ফেলে মেরেছে। অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তারখানায় যাই। রানা গোস্বামী ওখানে ছিল, তখন ওখানে আবার পুলিশের টহলদারি চলছিল, সঙ্গে সঙ্গে ওরা গ্রেপ্তার করেছে। তারপর আমি গোপালনগর থানা যাই, ওখান থেকে আমার বনগাঁ হসপিটালে দেখাই, 3-4 ঘন্টা রেখে তারপর ছেড়ে দেয়। আরে আমি রাস্তা যাচ্ছি, আমাকে মারবে, তাহলে ক্ষমতা আসলে কী করবে এরা? স্থানীয় সিপিএম নেতা প্রদীপ সরকার বলেন, বিজেপির দুটি গোষ্ঠী, একটি শান্তনু ঠাকুরের গোষ্ঠী আর একটি স্থানীয় বিধায়ক স্বপন মজুমদারের। দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লেগেই থাকে। তার জেরেই বৃদ্ধ নরেন্দ্রনাথ বাবু আহত হলেন। অবস্থা চরম অবস্থা। যে বিজেপি কর্মী মার গেল তারা নাকি সিনিয়র একজন বিজেপি কর্মী। সেই কর্মী আর এক দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল করতে গিয়ে নাকি সে ঠেকাতে গিয়েছিল, ঠেকাতে গিয়ে তাকে ধরে মেরে পিটিয়ে এবং পা দিয়ে লাথি মারা হয়েছে। মানে বিজেপি ক্ষমতা আসার আগেই দুই গোষ্ঠীর, শান্তনু ঠাকুর অপোজিটে এখানকার হচ্ছে অশোক না স্বপন কি আছে ওদের এমএলএ, সেই এমএলএরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, বিজেপি কর্মীরা আতঙ্কিত, একেবারে অব্যবস্থা। তৃণমূল তো নিজেরা মারামারি করছেই, তিনি সেখান থেকে দাঁড়িয়ে ওভারটেক করে বেরিয়ে আসছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। আমি মনে করি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ আমার কাছে এখনো পর্যন্ত এরকম ধরনের কোনো খবর আসেনি। আর যদি গোষ্ঠী কন্দলি হবে তাহলে আমার কাছে খবরটা আসতো, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা আছে, টিএমসি সিপিএম যে অভিযোগ করছে এর কোনো ভিত্তি নেই, তাদের পায়ের তলায় মাটি নেই, জামানত জব্দ হবে, সেই সব ভয়ে এইসব ভুলভাল বক্তব্য রাখছে। নিজের পরিবারেও কি কখনো গণ্ডগোল হয়? না হয়। বিজেপি করলেই সেই গোষ্ঠীকন্দল টেনে আনবে, এরকম হয় না। এই ঘটনা নিয়ে লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি দলটি আপদমস্তক গোষ্ঠীকন্দলে জর্জরিত একটা দল। সংসদ 5 বছরে কিছু করেনি, তারই প্রতিবাদ করেছিল একটি দল। না, বিজেপি বললাম তো আপাতমস্তক একদম নিচু থেকে উপর পর্যন্ত গোষ্ঠীকন্দলে জর্জরিত একটা দল। না জনগণের পাশে রয়েছে, না তাদের একটা সাংসদ যিনি 5 বছর ধরে এলাকায় মানুষের কাছে যাননি। আমরা শুনলাম সেই জন্য তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন গতকালকেই। ওখানকার এক পক্ষ যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন তারা প্রতিবাদ করেছিলেন যে আপনি 5 বছর ধরে আপনার দেখা পাইনি কেন, আর এখন 5 বছরে 5 কোটি টাকা করে আপনি কোথায় রেখে এসেছেন, কেন আমরা উন্নয়ন পাইনি, এই নিয়েই আলোচনা ঝগড়াঝাটি শুরু হয়েছে। অতএব যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছেন, এবং ওনার যে হারমাত বাহিনী আছে, বিজেপি তো এমনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নেই, তাই ওই হারমাতরা নিজেরাই মারামারি করে মরেছে।